হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো শেয়ার করছিলাম। আজকে আমি একটা আনসিনের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমরা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আর নোটিফিকেশন পেতে হলে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। আর যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 353 নাম্বার পেজের আনসিনটা। দেখো, এর আগের পেজগুলোর সমস্ত সিন আনসিন গ্রামার রাইটিং হয়ে গেছে। আমি প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্ক ফলো করে তোমরা আগের পেজগুলো দেখে নাও। আনসিনটা তোমরা 355 নাম্বার পেজে পাবে। প্রথমে আনসিন পড়ে মানে বলবো, তারপরে প্রশ্ন করাবো। দেখো, eminent theatre personality Sauli Mitro died at her residence after prolonged illness in Kolkata on Sunday. রবিবার কলকাতায় অনেক দিন ধরে অসুস্থ থাকার পর খুব পরিচিত বা খুব নামকরা নাট্য ব্যক্তিত্ব শাওলি মিত্র মারা যান তার বাসভবনেই। সি ওয়াজ 73, তার বয়স হয়েছিল 73 বছর। মিত্র ওয়াজ দ্য ডটার অফ লেজেন্ডারি অ্যাক্টার শম্ভু মিত্র অ্যান্ড তৃপ্তি মিত্র। এই শাওলি মিত্র হলেন বিখ্যাত বা কিংবদন্তি নাট্যকার শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের মেয়ে। Theatre artist Orpita Ghosh and one of Mitro's close friends said that she passed away at 3:40 p.m. and was later cremated at Srishti Crematorium. অর্পিতা ঘোষ এবং মিত্রর একজন ক্লোজ ফ্রেন্ড বলেছেন যে তিনি বিকাল 3:40 মারা যান এবং মারা যাওয়ার পর তাকে সৃষ্টি ক্রিমেটোরিয়ামে তার শেষ কার্য সম্পন্ন করা হয়, শেষকৃত্য। She had been suffering from heart-related ailments for long, but had refused to be hospitalized. অনেকদিন ধরেই তার হার্ট রিলেটেড সমস্যায় তিনি ভুগছিলেন, কিন্তু তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। Her condition worsened yesterday, said ঘোষ। সে ঘোষ বললেন যে তার যে শারীরিক অবস্থা সেটা গতকাল আরও বেশি খারাপ হয়, এই অর্পিতা ঘোষ বলেছেন। আচ্ছা, showing reporters a copy of a document where Mitra had mentioned her last wish. রিপোর্টাররা একটি কপি দেখালেন যেখানে লেখা আছে শাওলি মিত্রের লাস্ট ইচ্ছা কী ছিল, শেষ ইচ্ছা কী ছিল। ঘোষ বলেছেন দ্য অ্যাক্টর, ডিরেক্টর অ্যান্ড প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যানফেয়ার। তিনি বলেছেন যে তার শেষ ইচ্ছা ছিল, এই নাট্য ব্যক্তিত্ব শাওলি ঘোষ তিনি চেয়েছিলেন তার শেষকৃত্য যেন কোনো প্রকার ফ্যানফেয়ারের মধ্যে না হয়, মানে যেন একাকী নির্জনে হয়, কেউ যেন তার কোনো ফ্যান যেন তার এই লাস্ট বা কাজে বা শেষকৃত্যে না আসেন। Mitra was conferred the Padma Shri in 2009 and Bongo Vibhushan in 2012. She also received the Sahitya Natok Academy Award in 2003. মিত্রা পেয়েছিলেন পদ্মশ্রী 2009-এ, 2012-তে পেয়েছেন বঙ্গবিভূষণ এবং এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 2003 সালে। She is best known for her portrayal of Draupadi in Nathvati Onath Nath, which she also wrote and directed, and as Sita in Sita Kotha or বিত্তংশ। তাহলে এটা কি হবে না, কি বলা হয়েছে না, শাওলি মিত্র যিনি দ্রৌপদী চরিত্র করেছিলেন নাথবতী অনাথ নাথে, যেটা তিনি নিজেই লিখেছেন এবং ডিরেক্টও করেছিলেন, সেখানে তার জন্য তিনি বিখ্যাত হয়েছেন। এছাড়াও সীতা কথায় সীতা চরিত্রের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। She portrayed the character of Bongobala in Ritwik Ghatak's avant-garde film যুক্তি তক্ক অর গপ্প। ঋত্বিক ঘটকের যে ফিল্ম রয়েছে, উদ্ভাবনীমূলক যে নাটক সিনেমা যুক্তি তক্ক আর গপ্প, সেখানে তিনি বঙ্গবালার চরিত্রে অভিনয় করেছেন। আফটার ওয়ার্কিং ইন বহুরূপী, দ্য ফেমাস থিয়েটার গ্রুপ founded by her parents during the initial years of his career, Metro carved a niche for herself in Bengali theatre with her portrayal of characters like Amol in Dagghar, based on Rabindranath Tagore's iconic story of a postman. তাহলে বহুরূপী যখন ফর্ম করা হয়, যে বহুরূপী নাট্যদল, সেটা তৈরি করেছিলেন এই শাওলি মিত্রর বাবা মা। তো সেটা যখন শাওলি মিত্রর কেরিয়ার একবারে প্রথম অবস্থা, সেই সময় এই নাট্যদলটা তৈরি হয়েছিল এবং সেখানে শাওলি মিত্র তার নিজের একটা স্থান অর্জন করে নেন, কারণ তিনি ডাকঘর গল্পে অমলের চরিত্র প্লে করেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পোস্টম্যান বা ডাকঘর। সেখানে তিনি অমলের চরিত্র করে খুবই পপুলার হন। মিত্র ল্যাটার ফাউন্ডেড পঞ্চম বৈদিক
which established a trailblazer repertoire by bringing to stage widely acclaimed plays on women's emancipation. পরবর্তীকালে সাউলি মিত্র পঞ্চম বৈদিক সংস্থা স্থাপন করেন, যেটা নারী মুক্তির জন্য একটা পথ দেখায়, যেখানে তিনি আর তার যে পঞ্চম বৈদিক সেটা ওয়াইডলি অ্যাক্লেমড হয়, বিশ্ব দরবারে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলে আসবো প্রশ্নে। প্রথমে দেখো এর দাগে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। শাওলি মিত্র ওয়াজ কনফার্ড দ্য ওনার বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন। শাওলি মিত্র পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট থেকে যে ওনার বা যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন সেটা কত সালে পান? 2007, 2003, 2009, 2012। 2012 হবে, কারণ তিনি বঙ্গবিভূষণ যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেন সেটা 2012তেই পেয়েছেন। মিত্র ওয়াজ অ্যান অ্যাক্টার, এ ডিরেক্টর, এ প্লে রাইট, অল অফ দিস। মিত্র ছিলেন অল অফ দিস, প্লে রাইট, অ্যাক্টার, ডিরেক্টর সবই, তাহলে অপশন ডি। মিত্র ডায়েড অ্যাট, মিত্র মারা গেছিলেন 3:40 AM, 4:30 AM, 3:30 PM নাকি 3:40 PM? 3:40 PM মারা যান, তাহলে অপশন ডি। সি প্লেড দ্য ক্যারেক্টার অফ ড্যাশ ইন যুক্তিতক্ক অর গপ্প। যুক্তিতক্ক গপ্পে এবং অর গপ্পে এখানে তিনি কি চরিত্র প্লে করেন? সীতা, বঙ্গবালা, পদ্মা রাগিনী নাকি দ্রৌপদী? বঙ্গবালার চরিত্র, তাহলে অপশন বি। শাওলি মিত্র ডায়েড অ্যাট দ্য এজ অফ। শাওলি মিত্র কত বছর বয়সে মারা যান? 75, 73, 83 নাকি 76? এটা হবে অপশন বি, 73। বহুরূপী ওয়াজ দ্য ফেমাস। বহুরূপী ছিল বিখ্যাত থিয়েটার গ্রুপ, ডান্স গ্রুপ, অর্কেস্ট্রা গ্রুপ নাকি সোশ্যাল ওয়ার্কিং গ্রুপ? এটা হচ্ছে বিখ্যাত থিয়েটার গ্রুপ, তাহলে অপশন এ। এবারে চলে আসবো বি এর দাগে ট্রু ফলসে। প্রথমে আছে শাওলি মিত্র ওয়াজ হসপিটালাইজড। শাওলি মিত্রকে হসপিটালাইজড করা হয়েছিল, এটা হবে ফলস, কারণ শাওলি মিত্র হসপিটালাইজড হতে চাননি। সাপোর্টিং সেন্টেন্স লিখবে সি হ্যাড বিন সাফারিং ফ্রম হার্ট রিলেটেড এলিমেন্টস ফর লং বাট হি রিফিউজ টু বি হসপিটালাইজড। 2 নম্বরে আছে মিত্র ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন পঞ্চকন্যা। পঞ্চকন্যাতে দ্রৌপদী চরিত্র প্লে করার জন্য মিত্র ফেমাস হয়ে আছেন, এটা ফলস হবে, কারণ পঞ্চকন্যাতে করেনি দ্রৌপদীর চরিত্রটা, নাথবতী অনাথনাথে করেছিলেন। তাহলে সাপোর্টিং সেন্টেন্সে লিখবে সি ইজ বেস্ট নোন ফর হার পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন নাথবতী অনাথবত। 3 নম্বরে হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন সাউলিস ফিউনারাল প্রসেশন। সাউলির ফিউনারাল প্রসেশনে অনেক লোকজন জমা হয়েছিল, এটাও ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে ঘোষ সেড দ্য অ্যাক্টর, ডিরেক্টর অ্যান্ড প্লে রাইট হ্যাড ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যানফেয়ার। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, নেম দ্য অ্যাওয়ার্ডস দ্যাট শাওলি মিত্র রিসিভড। শাওলি মিত্র যে পুরস্কারগুলি পেয়েছেন সেগুলোর নাম লেখো। উত্তরে লিখবে শাওলি মিত্র রিসিভড পদ্মশ্রী ইন 2009, বঙ্গবিভূষণ ইন 2012 অ্যান্ড সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন 2003। 2 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য রিমার্কেবল ওয়ার্কস অফ শাওলি মিত্র। শাওলি মিত্রর বিখ্যাত কাজগুলো কি কি? উত্তর হয়ে যাবে শাওলি মিত্রস রিমার্কেবল ওয়ার্কস আর পোর্ট্রিয়াল অফ দ্রৌপদী ইন নাথবতী অনাথবত, সীতা ইন সীতাকথা, বঙ্গবালা ইন যুক্তিতক্ক অর গল্প অ্যান্ড অমল ইন ডাকঘর। তাহলে তিনি যে বিখ্যাত চরিত্রগুলো প্লে করেছেন সেগুলোর মধ্যে রয়েছে দ্রৌপদী চরিত্র নাথবতী অনাথবতে, এবং সীতা কথাতে সীতার চরিত্র, যুক্তিতক্ক অর গপ্প এটাতে বঙ্গবালার চরিত্র, আর ডাকঘরে অমলের চরিত্র। 3 নম্বর প্রশ্ন, হু ফাউন্ডেড বহুরূপী অ্যান্ড হোয়েন। বহুরূপী কে তৈরি করেছিলেন এবং কখন? উত্তর লিখবে শম্ভু মিত্র অ্যান্ড তৃপ্তি মিত্র, পেরেন্টস অফ শাওলি মিত্র, ফাউন্ডেড বহুরূপী ডিউরিং দ্য ইনিশিয়াল ইয়ার্স অফ আর কেরিয়ার। তাহলে শাওলি মিত্রর কেরিয়ারের যখন শুরু সেই সময় তার বাবা মা শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র এই বহুরূপী নাট্য দলটাকে তৈরি করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য লাস্ট উইশ অফ মিত্র। মিত্রর শেষ ইচ্ছা কী ছিল? উত্তর হয়ে যাবে দ্য লাস্ট উইশ অফ মিত্র ওয়াজ দ্যাট সি ওয়ান্টেড টু বি ক্রিমেটেড উইদাউট এনি ফ্যানফেয়ার। শেষ ইচ্ছা এটাই ছিল যে তিনি কোনো প্রকার ফ্যান ছাড়াই তার ক্রিমেশনটা সম্পন্ন করতে চেয়েছিলেন, মানে তিনি চেয়েছিলেন তার শেষকৃত্যে যেন তার কোনো ফ্যান না থাকে। এবারে চলে আসবো গ্রামার সেকশনের 6 দাগের প্রশ্নে। এখানে যে 4টে ওয়ার্ড আছে সেগুলো সিনোনিম তোমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। এই জন্যই আমি এটা আনসিনের ভিডিওর সাথে করাচ্ছি, গ্রামারের অংশ হওয়া সত্ত্বেও। প্রথমে আছে ডেপিকশন, এটা হবে পোর্ট্রিয়াল। তারপরে থাকে পায়োনিয়ার, প্রবর্তক, এটা হবে ট্রেল ব্লেজার। তারপরে হচ্ছে ড্রামাটিস্ট বা নাট্যকার, এটা হয়ে যাবে প্লে রাইট। তারপরে হচ্ছে ডিজিজ বা অসুস্থতা, এটা হয়ে যাবে এলমেন্টস। 353 নম্বর পেজের আনসিনটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি এই পেজের গ্রামারটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।